This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিবেশীর দোনলা বন্দুকের গুলিতে জখম মা ও ছেলে। ঘটনাটি ব্যান্ডেল শাহগঞ্জ ঝাপ্পুকুরে। ঘটনা প্রসঙ্গে জানা যায়, ওই এলাকার বাসিন্দা সুরজিৎ বসু তার পোষ্য হাঁসের জন্য বাড়ির সামনের পুকুর থেকে গুগলি তুলে পুকুরের পাড়ে ধুচ্ছিলেন। তাতেই পুকুরের পাড় নোংরা হয়েছিল, আর এই নিয়ে তার প্রতিবেশী সুনীল দেবনাথ গালিগালাজ করতে থাকে তাকে। সুরজিৎ সুনীলকে বারংবার বলে সে পুকুরের পাড় ধুয়ে দেবে। তারপরেই সুনীল সুরজিৎকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেয়। এরপরেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় সুরজিতের মা সুভদ্রা বসু। সুরজিৎ পুকুর থেকে ওঠা মাত্রই সুনীল কাটারি নিয়ে তার দিকে তেড়ে যায়। তখনই সুভদ্রা দেবী ছেলেকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। সুরজিতের অভিযোগ, সেই সময় সুনীল ঘরে গিয়ে তার কাছে থাকা দোনলা বন্দুক বের করে নিয়ে এসে তাদের দিকে গুলি চালায়, আর তাতেই তার মা এবং তিনি জখম হন। এরপরে স্থানীয়রা তড়িঘড়ি দুজনকে সেখান থেকে উদ্ধার করে চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত চুঁচুড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। পুকুরে শামুক ধরছিলাম পুকুর পাড়ে ধরছিলাম। ওর লোকটা এসে বলছে এখানে শামুক কেন ধরছে, রাস্তা নোংরা হচ্ছে। আমি কাউকে জল দিয়ে ধুয়ে দেবো। তারপরে এসে আমাকে পুকুরের জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আচ্ছা, দিয়ে আমার সঙ্গে ধাক্কাতে কি হয়েছে, দিয়ে ওর ছেলে এসে আমাকে এরকম ধরেছে গলায়। তারপরে দাও দিয়ে এসে মারছে, দাও দিয়ে মারতে মা আমাকে নিতে এসেছে। মা আমি চলে আসছিলাম বাড়িতে, তো তারপরে বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছে। তারপরে জোরে একটা আওয়াজ হলো, দুম করে দেখি মায়ের হাত দিয়ে রক্ত বেরোচ্ছে দমদম করে। আমার পিঠেও লেগেছে। দোনলা বন্দুক ছিল? হ্যাঁ। কে চালিয়েছে এটা? ওই লোকটা। কি নাম ও জানো? সুনীল দেবনাথ। সুনীল দেবনাথ। মানে ওই শামুক নিয়ে ঝামেলা হয়েছিল? হ্যাঁ, আমার পুকুরে হাঁস আছে, তো হাঁসের জন্য বাচ্চার জন্য ওই শামুক ধরছিলাম। আচ্ছা, এবার ও ওরকম আছে, মানে ভয় দেখাতে দেখাতে এরকম আগেও করেছে, গুলি চালিয়ে দেয়। জোরে আওয়াজ হলে দেখি মায়ের হাত দিয়ে রক্ত বেরোচ্ছে, আমার পিঠে বেরোচ্ছে। আচ্ছা, তোমার দুজনকারই গুলি লেগেছে? হ্যাঁ। কেন এরকম হঠাৎ এরকম ইয়ে করলো? মানে মেন্টালিটি কিরকম আছে। কি করে উনি, কি করে? মানে সিকিউরিটি গার্ডের কাজ করে মনে হয়। কিন্তু ওর কাছে বন্দুক থাকে? হ্যাঁ, বন্দুকটা ওর কাছে থাকে। সিকিউরিটি গার্ডের কাজ করে এরকম এর আগেও গুলি চালিয়েছে, এরকম করেছে। মায়ের হাতে লেগেছে, পুরো ফুটো হয়ে গেছে। আমার এই পিঠে লেগেছে। কিছু করতে পারছি না, নিজের বাড়ি। কি নাম দাদা তোমার? আমার নাম সুরজিৎ বসু। এমন কি বন্দুক দিয়ে ব্যাপারটা হয়েছে, এরা এখানকার বাসিন্দা না, এরা বাংলাদেশিও না, এরা হচ্ছে ত্রিপুরার মাল। এখানে এসে এই বাড়িটা কিনে এরা বসবাস করে। বহুত লোকের সঙ্গে, আমাদের সঙ্গেও একবার, এই আমরা যেহেতু ক্লাবে আছি, পাড়ায় আছি, এই বেড়া নিয়ে একবার আমাদের সঙ্গে কোপাতে এসেছিল আমাদের সবাইকে, এবং আমাদের অনেকের নামে কেস খামারিও করেছে। এখানকার এমন কোনো লোক নেই যে তাদের নামে কেস খামারি করে না, তাদের যখন তখন কাটারি নিয়ে কোপাতে না দেয়। এই রাস্তাটা দিয়ে কোনো রকম কাউকে হাঁটতে দেবে না সন্ধ্যের পরে। ঘাটটা এই পুকুরটা হয়েছে আমাদের ঝাপ্পুকুর উন্নয়ন সমিতির, এই ঘাটে কাউকে বসতে দেবে না। ছেলেপেলেরা সকাল বিকাল কাজ করে এসে হয়তো ওই ঘাটের ওখানে একটু বসতেই পারে, গল্পগুজব করতেই পারে, সে করতে দেবে না। তাদের উপরও কাটানি নিয়ে যখন তখন মারতে যায়, বন্দুক নিয়ে যখন তখন গুলি করতে যায়। আপনারা থানায় অভিযোগ আগে অভিযোগ করেনি? অনেকবার আমরা থানায় অভিযোগ করেছি, থানাকে বহুতবার জানিয়েছি। আমাদের কেস খামারি যে হয়েছে তাও থানা জানে। হ্যাঁ, কোনো স্টেপ নিচ্ছে না ওর উপরে। এখন কি হয়েছে? এখন হয়েছে, এখনকার ঘটনা আমি সম্পূর্ণটা জানি না। আমি বাড়িতে ছিলাম, আমি শুনেছি, আমি এই পাড়ার সভাপতি এইখানকার ক্লাবে, আমি শুনেছি যে এরা নাকি গুলি করেছে।
এর একটা এর অভ্যাস আছে, এরকম গুলি করা বা বন্দুক নিয়ে মানুষকে তেড়ে যাওয়া, এর অভ্যাস। আর কাটারি ফাটারি চুরি পুরি বার করা। থানায় নিয়ে গেছে? হ্যাঁ, ওকে থানায় নিয়ে গেছে। ওই যে ছেলেটাকে দেখছেন, ওই ছেলেটাকে ওর বাবা কে ঘরে ঢুকাতে গিয়ে ওর বাবা ঘরে ঢুকবে না, ওর বাবা ওকে মেরেছে, ও নাম দিচ্ছে এই ছোটকার নাম। অ্যাকচুয়ালি আমাদের এখানকার কোনো লোক কেউ বাড়িতেও হাত দেয়নি, কোনো রকম ওর গায়ে হাত দেয়নি। এই রকম গুলি চলার পরে বাড়িতে থাকে কে কে? ওর বাবা থাকে, ছেলেটা থাকে, ওর মা থাকে, ওর বোন থাকে একটা। গুগলি তুলতে এসেছিলাম হাঁসের জন্য, তো গুগলিটা তোলার সময় তখন উনি বাড়িতে বেরিয়ে স্ক্রু ড্রাইভার কোমরেই গুঁজে নিয়ে এসেছিল। তা বলছে কি এইখানে কিছু করা হবে না, ওই দিকটা যাও। বলে কি পুকুরটা তো তোমার একার না, এখানে সবাই পুকুরে আসতে পারে। তো উনি বলেছে কি না এখানে কিছু করা হবে না। তারপরে উনি বলে কি কেন, এটা তোমার জায়গা নাকি যে কিছু করা হবে না? তখন হাজব্যান্ড পুকুর দিয়ে উঠে এসেছে, তখন উনি কি করেছে, ওনাকে ওই অবস্থায় ধাক্কা মেরে নিচনে ফেলে দিয়েছে। তারপরে উনি এটা ওনাকেও ধাক্কা মেরেছে। তখন ওনার ছেলে এসে দেখেছে ওনার বাবা পড়ে গেছে। তখন উনি কি করেছে, বাবা ছেলে মিলে দুজনে ধরে রেখেছে আমার হাজব্যান্ডকে। ধরার পরে তখন উনি কি করেছে, ঘর থেকে গিয়ে দা নিয়ে এসছে। তারপরে দা দিয়ে মারতে পারছে না, বলে তোকে এই দিয়ে কাটবো, এরকম করবো ওরকম করবো। লাস্টে আমার হাজব্যান্ড ওর কাছ থেকে ছাড়িয়ে, আমি তারপরে ছাড়াবার খুবই চেষ্টা করেছি, তাও চেপে রেখেছিল গলা ফলা। করার পরে তখন ওনাকে উনি ছাড়িয়ে দৌড়ে পালিয়ে গেছে ওই দিকটা। তখন ওনাকে দা চালিয়ে মেরেছে, দাটা লাগেনি। তারপরে বুঝিয়ে বাজিয়ে ওনার ছেলে ওনার বাবাকে ঘরে ঢুকেছে। তখন উনি আমার শাশুড়ি আর হাজব্যান্ডকে নিয়ে এই দিক দিয়ে নিয়ে যাচ্ছিল, মানে থামানোর জন্য। এখানটা বস বাবা যাস না, ওইদিকে ওরকম ঝামেলা করছে। তখন উনি কি করেছে, বন্দুকটা নিয়ে এসে নোংরা ভাষায় গালাগালি দিয়ে বলেছে আজকে তোকে মেরেই ফেলবো। তারপরে ওইখান থেকে টার্গেট করেছে ওনাকে মারার জন্য, মেরেছে। যখন চিৎকারটা হয়েছে তারপরে আমি এখান দিয়ে ছুটে এসে দেখছি দুজনে লেগেছে। আপনার স্বামীর নাম কি? সুরজিৎ বসু। শাশুড়ির নাম? নমিতা বসু। আপনার নাম? রজনী বসু। যে পুকুর পাড়ে ছেলেটা ওর হাঁসের জন্য গুগলি কুড়াতে গেছে, আর যিনি গুলি মেরেছে উনি পুকুর পাড়ে ওনার বাড়ি। গুগলি তোলাতে পুকুর ঘাটটা নোংরা হয়েছে, এবার নোংরা হওয়ার জন্য ওকে বলে যে ভাই নোংরা হচ্ছে, বলে আমি জল ঢেলে পরিষ্কার করে দেবো। এই দু এক কথা ঝামেলা হয়েছে, অশান্তি। তারপরে ওনার বাড়িতে দুনালা বন্দুক আছে লাইসেন্স করা, যেটা নিয়ে উনি সিকিউরিটি গার্ডে চাকরি করে, সেই বন্দুক বের করে ফায়ার করেছে। ফায়ার করাতে মায়েরও লেগেছে, ছেলেরও লেগেছে, যারা গুগলি তুলছিল। কিন্তু বলুন যে উনি সিকিউরিটি গার্ডের কাজ করে, উনি যখন কাজ ছেড়ে ডিউটি ছেড়ে আসবে তখন তো গান তো জমা দিয়ে দেওয়ার কথা না, এটা তো ওনার বাড়িতেই থাকে। ওনার বাড়ি সবসময় থাকে ওনার কাছে? হ্যাঁ, বন্দুকটা সবসময় থাকে ওনার বাড়িতেই থাকে, যখন ডিউটিতে যায় সঙ্গে করেই নিয়ে যায়। এখন লাইসেন্স আছে কিনা আমরা জানি না, এটা পুলিশ জানতে পারে, পুলিশ ভেরিফিকেশন করলেই বুঝতে পারে বন্দুকে আদৌ লাইসেন্স আছে। উনি কি কারণ? উনি আমরা যতটা জানি সিকিউরিটি গার্ডে কাজ করে, কিন্তু কোথায় কাজ করে তাও জানি না। উনি রেগুলার বেরোয়, সিকিউরিটি গার্ডে ড্রেস পরেই বেরোয়, আবার ড্রেস পরেই ঢোকে। কি নাম ওনার? ওনার নাম সুনীল দেবনাথ। উনি চট্টগ্রামের লোক, বাংলাদেশি লোক। এখানে এসছে, এর আগেও মানে অনেকের সঙ্গে ঝামেলা হয়েছে, অনেকের নামে কেস কামারি চলছে। আর এক ব্যক্তিগত ওনাকে নিয়ে আমাদের ঝাঁপুর উন্নয়ন সমিতি ক্লাবের সেক্রেটারির নামেও কেস চলছে। এক্স কাউন্সিলর ছিল শিবু দাস, তার নামেও উনি কেস করে রেখেছে। এবার মোটামুটি 15-20 জনের নামে এখনও কেস চলছে ওনার এগেনস্টে, মানে উনিই করেছে, কিছুই না। উনি খালি চাইছে সবাইকে দমিয়ে রাখাতে। আর ওনার সঙ্গে কথাবার্তা বললেই বুঝতে পারবেন উনি কেমন টাইপের লোক। এলাকায় সবসময় ভয় দেখিয়ে বেড়ায়? সবসময় সবাইকে ভয় দেখিয়ে বেড়ায়, আর টোটালটা এখনও বাংলাদেশ ভাষায় কথা বলে। আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পারি না, কিন্তু কোথা থেকে এসে ঝাঁপুরে জমি কিনে বলে, আমরা এর আগেও বলেছিলাম ওনাকে যে আপনি সমস্যা হলে কিন্তু চলে যান, এরকম করবেন না। কাউকে ভয় পায় না, কাউকে কিছু মানে না। কি বলবেন, এরকম একটা তর্ক বিতর্ক হঠাৎ গুলি চালিয়ে দিল? গুলি চালিয়ে দিলে উনি ভয় পায় না কাউকে। উনি মানে যতটা শুনেছি জানি কাউকে ভয় পায় না। আর ফেরোসাস টাইপ লোকটা, টোটালটাই ফেরোসাস টাইপের। বাংলাদেশে থাকতো, ওখানে এরকম ঝামেলার মধ্যে জড়িয়ে, এখন এখানে এসছে, এখানে দিচ্ছে আরও স্বাধীনভাবে রয়েছে, তাই জন্য করে বেড়াচ্ছে। কিন্তু এটা আহত জায়গায় মারাও তো যেতে পারতো। আপনি ওনার সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন। ওনাকে মনে ধরে নিয়ে গেছে, দেখুন থানায়, ওনার সঙ্গে একবার কথা বলুন, তাহলে উনি বুঝতে পারবেন। ভগবান ছাড়া কোনো কথা বলে না। আপনারা কি চাইছেন? এলাকাগত কি ভাবছেন? চাইছি যে উনি আমাদের এলাকাটা থেকে সরে যান, কারণ উনি যখন এরকম দিনের প্রতি একটা বাড়িতে অশান্তি করছে, আপনি বাড়িতে পাড়ায় গেলে প্রতিদিনই বুঝতে পারেন। এখান থেকে চলে যায়, খুব ভালো, আমরা শান্তিতে থাকবো। কি নাম আপনার? আমার নাম দেবাশিস দাস, আমরা ওখানেই বাড়ি। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল।
৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিং এর জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.